হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আছি থাইল্যান্ডের ব্যাংককে। এখন বাজে সকাল 8টার মতো। আজকে আমরা যাচ্ছি বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে। এখানে আমার আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বাংলাদেশ থেকে নিজেই কোনো এজেন্ট ছাড়াই এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছি। আপনারাও চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে বা তাদের বামরুনগ্রাদ অ্যাপ থেকে আপনাদের প্রয়োজন মতো ডাক্তার আপনারা সেখানে দেখাতে পারেন। এটা খুবই একটা ভালো হসপিটাল, এখানে সব ধরনের বিশেষজ্ঞই আছে। আমি আজকে একজন হেমাটোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল পেশেন্ট এবং আমি এখানে ফার্স্ট টাইম, তাই প্রথমে আমাকে 10th ফ্লোরে যেতে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। এখানে বিভিন্ন দেশের বুথ আছে, বাংলাদেশি বুথও আছে। আমি টোকেন নিয়ে নিয়েছি। এই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ ফ্রি। আমি রেজিস্ট্রেশন করে নিলাম। পাসপোর্ট দেখিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর আমার অ্যাপয়েন্টমেন্ট আগেই ছিল হেমাটোলজিস্টের সাথে। আপনারা চাইলে এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তবে অ্যাপয়েন্টমেন্টটা একটু বেশ কিছুদিন আগে নিলে সুবিধা, কারণ বিশেষজ্ঞদের সব সময় পাওয়া যায় না, অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আমি চলে এসেছি আমার এই বিল্ডিং এতে। এখানে হেমাটোলজি অঙ্কোলজি ডিপার্টমেন্টে আমার ডক্টর, আমি একজন লেডি ডক্টর, অঙ্কোলজিস্ট বিশেষজ্ঞ, হেমাটোলজিস্টের উপর যে বিশেষজ্ঞ, এরকম একজনকে বুক করেছি। এই যে পুরো হসপিটালের ছবিটা, এটা কিন্তু অনেক পুরানো একটা হসপিটাল। বামরুনগ্রাদটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় এর সেবার মানের জন্য। এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় এবং আশা করি আমিও একটা ভালো সাজেশন পাবো। কনসালটেশন ফি নিয়ে যদি বলি, সব জায়গাতেই কিন্তু মোটামুটি 1000 বাদ থেকে শুরু হয়। এটা কিছুটা এক্সপেন্সিভ অন্যান্য হাসপাতালের তুলনায়, যদি আপনি এখানে লং টার্ম ট্রিটমেন্ট নেন। তবে কনসালটেন্সি ফি হিসাব করলে আমার কাছে মনে হয় যে সবগুলো হাসপাতালেই কম বেশি একই কনসালটেশন ফি, মানে 1500 বাথের উপরেই সব কনসালটেশন ফি। আমি ডক্টরকে দেখিয়েছি, এখন আমার কিছু ব্লাড টেস্ট হবে, ব্লাড টেস্ট করব, তারপরে আবার রিপোর্ট দেখাবো। ব্লাড টেস্ট রিপোর্ট দেখিয়ে আমি আবার মেডিসিন নিব, সব কিছু একসাথেই। পাশের বিল্ডিংয়ে চলে আসলাম। এখানে ম্যাকডোনাল্ড এবং একটা ফুড কোর্ট আছে। এখানে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করব এবং চা কফি খাবো। আর কিছু মেডিসিনও আছে, মানে সেগুলো আমি খুঁজছিলাম, এই বিল্ডিংয়েও পাওয়া যায়। আর আমার বিল্ডিংয়ের উপরে যেটা ডক্টর লিখে দিয়েছে, সেখান থেকে আমরা মেডিসিন নিয়ে নিয়েছি। সব কিছু নেওয়ার পরেই আসলে বিলটা দিতে হয়। খুবই সিস্টেমেটিক। এই যে ফুড কোর্টে বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপরে খাবার সব কিছুই আছে। আমি নিজে একটা ক্যাফেতে গিয়েছিলাম, সেখানে আমি একটা সিনামন রোল অর্ডার করেছিলাম আর কফি খেয়েছি। আর আমি স্টারবাকের একটা কফি নিয়ে নিয়েছি, বাসায় বসে খাবো। এটা এক্সপ্রেসও ছিল, গ্রিন লাতেটা নিয়েছিলাম। আর লবিটা বেশ বড় বামরুনগ্রাদে। এখানে কিন্তু সুন্দর সময় বসে আপনি কাটাতে পারেন যদি পেশে আগে চলে আসেন। এখানে কিছু ফ্রুট বাস্কেটও আছে, যারা পেশেন্ট দেখতে যান তারা এভাবে তৈরি ফ্রুট বাস্কেট নিতে পারেন। আমরা এখন নতুন একটা হোটেলে চেক ইন করছি। গত রাতে আমাদের হোটেলটা বেশি ভালো ছিল না, তাই আমরা হোটেলটা চেঞ্জ করেছি। এটা আমাদের হাসপাতালে ঠিক অপোজিটেই অবস্থিত। হোটেলটার নাম লে ফিনিক্স। আমি এগোটা থেকে এটা বুক করেছিলাম 3 রাতের জন্য। এটা একেবারে কাছে, আমাদের হাসপাতালে আসা যাওয়া সুবিধা হবে। আমি ব্রেকফাস্ট ছাড়াই এই হোটেলটা $87 3 রাতের জন্য নিয়েছিলাম। হোটেলে চেক ইনের কিছুটা সময় আছে, তাই আমি একটু লাঞ্চ করতে আমরা চলে আসলাম। আমাদের হোটেলের পাশেই একটা নতুন বাংলা খাবারের রেস্টুরেন্ট দেখেছিলাম, সেখানে আসলাম। এখানে শেফই মানে পরিচালনা করে, নিজে রান্না করে এবং নিজে সব কিছু তত্ত্বাবধান করে। মোটামুটি ছোট একটা 1 রুমের একটা এই রেস্টুরেন্টটা। আল সাইফ ছিল, ভদ্রলোক বেশ অমায়িক। আমাদেরকে মেনু দিয়েছে, আমরা মেনুটা দেখছিলাম। তবে আমাদের বেশি সময় আসলে খুব ক্ষুধার্ত ছিলাম, তাই তাড়াতাড়ি যেটা হবে সেটাই আমরা ডিসাইড করছি। এবং সেদিন দাম বিরিয়ানিটা তৈরি ছিল, মানে তখনই রান্না করেছে, তাই আমরা সেটারই একটা অর্ডার দিলাম। একটা দিয়ে 2 জন শেয়ার করতে পারবো উনি বলল, তাই আমরা একটা দাম বিরিয়ানির অর্ডার দিয়েছি, সাথে সালাদ। আর মেনুগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল, থাই, তারপরে দেশি,
তারপরে ইন্ডিয়ান সব ধরনের কুজিনই এখানে আছে, কাবাব আইটেমও আছে, বিকালের দিকে হয়। আমাদের বড় একটা থালা করে চলে এসেছে আমাদের দম বিরিয়ানিটা। এটা মানে ফার্ম চিকেন দিয়ে করা, দুইটা বড় বড় পিস দিয়েছে, একটা লেগ, একটা থাই পিস, আর সাথে আলু ছিল। খাওয়া দাওয়া করে আমরা এখন রুমে চেক ইন করছি। 2টোর বেশি বাজে। খুবই টায়ার্ড আজকে, অনেক হেক্টিক গিয়েছে, হোটেল চেঞ্জ প্লাস হসপিটালে সারাদিন। এখান থেকে সুবিধা যে আমাদের হোটেল থেকে একেবারে হসপিটালটা কাছে, মানে বাংলাদেশি তার টাকার এটা 3000 টাকার মতো পার নাইটের মতো পড়েছে। রুমটা অনেক বড়, এটা একটা প্লাস পয়েন্ট। আর ওয়াশরুমটাও বেশ বড় সড়ো ছিল, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, শ্যাম্পু, টয়লেট্রিস এগুলো দেওয়া ছিল। আর এই যে এটার করিডোরটা। এখন আমি একটু সামনের দোকানে থেকে কিছু কেনাকাটা করব। এখানে 7-Eleven এবং ভিলেজ মার্ট এর আমার অপোজিটেই পাশেই আছে, সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া কেনাকাটা করব। এই তো ছিল আমার আজকের ব্লগ। তার আগের রাতে আমরা খেয়েছিলাম এই মনিকাস কিচেনে, এটা হসপিটাল বামরুনগ্রাদের পাশেই। এখানে খাবারগুলো তৈরি থাকে আগে থেকে, তবে আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছিল। যাই হোক, আমরা সেখানে রাতে খাওয়া দাওয়া করেছিলাম। এটা হচ্ছে গত রাতের ক্লিপস। এর থেকে আমার কাছে আল সাইফের খাবার তুলনামূলক ভালো লেগেছে। আসলে এক এক জায়গার এক একটা ফুড ভালো হয়। এখানে আমরা মানে খেয়েছিলাম ডিম, 2 রকম ভর্তা, ভাজি, এগুলো। এরপর আমরা মেট্রো করে কোথায় গিয়েছিলাম এবং আপনারা ব্যাংককে কীভাবে মেট্রো ইউজ করে বিভিন্ন জায়গায় যেতে পারেন কম খরচে, সেটা দেখতে চাইলে পরবর্তী ব্লগটি অবশ্যই দেখবেন। আমাদের হোটেল থেকে একেবারে কাছেই মেট্রো স্টেশন। সবসময় মেট্রো স্টেশনের কাছেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে খরচটা অনেক বেড়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। বাই।